থাকবে ঔরসের রাতে, এটাই মুরাকাবা। আর না হয় আঙুল দিয়ে প্র্যাকটিক্যাল দিয়ে দেখিয়ে দেবো ইন্ডিয়ায় গেলে, এখানে কে কি করে আমি জানি না। আর একটা মুরাকাবার ভাগ, মুরাকাবার দুটো ভাগ বলেছি, এটা এক নম্বর হলো। আর দ্বিতীয় মুরাকাবা এখন বুঝাতে হবে। মনে করেন আমি নিজেকে একবার পিসার করি নাকি, আমি পিসার, আর আপনারা সব বায়াত হতে এসছেন, ওরসের দিন চলছে। আমার ডান ধারে যিনি বসে আছেন ইনি একটা মুরিদ, ইনি একটা মুরিদ, দুইটা খলিফা দুধারে বসে আছে, আর কেউ স্টেজে নাই। দেখুন মুরাকাবা চলছে। মুরাকাবা কি চলছে? আমি শুরু করলাম একটা চাদর ঢাকা নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। শব্দটা বন্ধ হয়ে গেল। এটা মোটামুটি 10-15 মিনিট চালাবে, আরো ভঙ্গি করে চালাবে ভিতর থেকে, হিচকি মেরে মেরে, হিচকি মেরে মেরে দিয়ে এটা যখন বন্ধ হয়ে গেল, তাহলে আমার দুপাশে দুটো খলিফা বসে আছে, বুঝতে পারছেন তো? রাগ করিয়েন না ভাই, বড় আলেম ওটাকে বলছি তো। এবার ইনার মধ্যে একজন ছোট বড় একটা গাবুক ঢোল আর কি, একদিকে টুকু 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 করে বাজাবে, দু বলবে শোনে বাবা কালেমা পড়ো মুখে, নামাজ পড়ো মাথা ঝুঁকে, উকিল না ধরলে মামলা দায়ের করবে কে? সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন, ওরে কোরআনে তোর লেখা আছে আলিফ লাম মিম। সোনার আদম রে বিসমিল্লাহর ফল পাইবি রে একদিন। একজন মুরিদ খলিফা চিৎকার করে বলল, তখন এই পাশের মুরিদ বলবে আয় হারে, ওর পুঁজি নেই, খালি ওই আয় হারে করে রাত কাটাবে। যে আপনাদের বিরক্ত লাগেনি তো? শয়তানদের চক্রান্ত তুলে ধরেছি আর কি। শেষ মুহূর্তটা দেখেন এবার। দিয়ে সমস্তকে দুকলি গান শুনিয়ে দিয়ে চুপচাপ করে দিল। এবার আমি উত্তর আমি ধরেন এখন খলিফা, পীর সাহেব চাদর ঢাকা আছে, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। সঙ্গে বাবারা হুজুরে কেবলা এখন মুরাকাবা রে বাবা, ওরে বাবা শোনো, তোমার বাড়ির সামনে দিয়ে যদি একটা 11,000 ভোল্টের কারেন্টের তার পার হয়ে যায় রে বাবা, আর ওই তারেতে যদি একটা রড বা শিককে লাগে হুক করে নিচে নামানো হয়, তারে যদি 11,000 ভোল্ট থাকে, তাহলে হুকের ওই শিকটাতে কত ভোল্ট থাকবে বাবা? কত থাকবে? 11,000 থাকবে কিনা? এবার বলেন বাবা, তারটা ধরলে যে কাজ হবে, শিকটা ধরলো, মানলেন তো? সকলে বলেন হ্যাঁ হ্যাঁ। তারটা ধরলে যে কাজ হবে, শিকটা ধরলো সে কাজ হবে। ও বাবা, পিসার এখন আছে মুরাকাবাতে, কালেমা পড়তে পড়তে আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে বাপ। তার মানে আল্লাহর যত ভুল আছে পীরের কাছে চলে এসেছে। বাপরে, আল্লাহকে সাজদা করলে যে কাজ হয়, একেও করলে সে একই কাজ হবে। এরই নাম পীর কাবারে বাবা। তখন এরা দুইজন গাবুক বাজাবার বলবে, বিসমিল্লাহ বলিয়া আলহামদ পড়িয়া বাবা লায়ের ঘরে সাজদা করো রে বাবা, লায়ের ঘরে সাজদা করো। তখন শয়তান সাজদা করিয়ে নেবেন। এর জন্য আমার আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই ধরনের শয়তান পৃথিবীতে আছে, তোমার তাওহীদকে কেড়ে নেবে। অতএব আলিফ লাম মিমের মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা বলবে আলিফ লাম মিম তো এখানেই ভরা আছে বাপ, এগুলো তথ্য কথা। তারপরে আর 6টা ক্লাস পার হয়ে গেলে পীর সাহেব নিজেই আল্লাহর গদিতে বসে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুন, এইসব শয়তানদের চক্রান্ত থেকে আমাদেরকে মাফ করুন।
লাখ লাখ কোটি কোটি লোক ওইদিকে হুড় হুড় করে জাহান্নামের দরজা খুলে চলে যাচ্ছে। আল্লাহ ইনাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ আছে? একটু সামান্য যে জবাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সকলে জোরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবটা হলো মুত্তাকিদের জন্য পথ দেখানেওয়ালা। কাদের জন্য পথ দেখানেওয়ালা? মুত্তাকিদের জন্য। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী, যদি আমার কিতাবকে তোমরা সন্দেহ করো তাহলে এই কিতাবের মতো একটা ছোট্ট সূরা লিখে তুমি দেখিয়ে দাও। আল্লাহকে বাদ দিয়ে সারা পৃথিবী এক জায়গায় হয়ে তোমাদের ব্রেন দিয়ে আমার আয়াতের মতো একটা আয়াত লিখে দেখিয়ে দাও। পারবে? কি সুন্দর কোরআনে ঝংকার, কত সুন্দর। সেই যুগে কবিতা নিয়ে প্রতিযোগিতা চলতো রাসূলের জামানায়। তো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। কি মেল দেখেন কবিতা, কত সুন্দর করে বানিয়েছেন। এই কিতাবে কোনো সন্দেহ নাই, কিন্তু এই কিতাবে দুটি ভুল পাওয়া গেছে। কটা ভুল পাওয়া গেছে? কে বলছো? কে বলছো? আপনাদের দেশের এক মহিলা। জি জোরে বলেন, ওর নামটা কি? কে কে নাম নিয়েছেন হাত তুলেন। সব উঁচু ভেঙে গেছে। বিনা উজুতে আর ঘর ঢুকিয়ে না, গোসল করে ঘর ঢুকবেন। জি ওর নাম নিলেই আমার কতটাই ঘৃণা লাগে, মনে হয় যেন গোসল না করলে ঘরে ঢোকা যাবে না। এত নোংরা মেয়ে পৃথিবীতে নেই। কয়েকদিন আগে ইউটিউব একটা জিনিস দিয়েছে যেটা আমি আমার বিবিকে বলতে পারবো না, আমি আমার স্ত্রীকে বলতে পারবো না, এত নোংরা। আমি নিজে পড়ছি তো নিজেকে নিজের লজ্জা লাগছে ইউটিউবে, আর ওকে খুব ভালো লাগে। তো কিছু জিনিস আরেকটা নাস্তিক আপনাদের দেশে আছে, সেই নাস্তিক আরেকটা কথা বলেছে, কোরআনের ভুল পেয়েছে। নাউজুবিল্লাহ। এই নাস্তিক কি বলেছে? এই বেঈমান মহিলা বলেছে নারী পুরুষ সমান অধিকার। জি তাই হয়? এটা নিয়ে আর বেশি কেচেন করে লাভ নাই, হয় না, এটাই মেনে নেন। আর তাই যদি হয়, এখন ইংল্যান্ডে চলছে কম্পেয়ার, মানে দাম্পত্য, আপোষ করে নিয়েছে দাম্পত্যটা। বিবি একদিন রান্না করবে, স্বামী একদিন রান্না করবে। বিবি একদিন অফিস যাবে, স্বামী একদিন হাট যাবে। বিবি বলবে বাই বাই, বয়ফ্রেন্ডের সঙ্গে চললাম 3 দিন আমি নাই, তুমি একাই শুয়ে থাকো। স্বামী চুপচাপ দেখবে, হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসি বাবা। স্বামী তো ভাবছে কিছু হারাবার নাই, যে কোটাতে সব চলে আসবে, ফিটিং মাল। জি ও চলে গেল। আবার 10 দিন পর স্বামী বলছে বাই বাই, গার্লফ্রেন্ড নিয়ে চললাম, এখন আর নাই, ছেলে কটা তুই দেখা পেয়েছি। এই চলছে ইংল্যান্ড আমেরিকায় আর কি। তো এগুলো ওদেরকে খুব ভালো লেগেছে, এই জন্য বলছে কোরআন একটা অন্যায় করেছে, মহিলাদেরকে মানে নারী পুরুষ সমান অধিকার দেয়নি, এদেরকে পর্দায় রেখেছে, নানা রকম এদেরকে কষ্ট দিয়েছে, এটা কোরআন অন্যায় করেছে। আচ্ছা তাই যদি হলো যে বেশ ঠিক আছে, তোদের কথাটা মেনে নিব। আমার বিবি যদি বলে যে প্রথম সন্তানটা আমার পেটে হয়েছে, পরেরটা আপনার পেটে হবে, কোন ভেজাল বলেন তো?
আমাদের দেশে একটা বক্তা আছে, ওনার নাম জানেন? গোলাম আহমদ মর্তুজা। জি, শুনেছেন নাম? বাংলাদেশে একবারই এসেছিল। জি, তো ওনার পাসপোর্ট সরকারের কাছে জমা ছিল, এই কদিন হয়েছে দিয়েছে। এত বড় বক্তা, মানে ঐতিহাসিক বক্তা, কোরআন হাদিসের নয়, কোরআন হাদিস জানে, বিজ্ঞ, কথা বলেন, আলিম নন, হাফিজ বলে, কেউ কেউ বলে হাফিজ, কিন্তু এত ইতিহাস জানেন উনি যে ইতিহাসগুলো যদি শুনেন তো পাগল হয়ে যাবেন। ইউটিউবে ওনার সার্চিং দেবেন, এবং যারা বড় বড় বিজ্ঞ ঐতিহাসিক ভারতবর্ষের আপার লেভেলের শিক্ষিতরা ওনার বক্তব্য শুনেন। উনি ইংরেজি বলতে লাগেন, তোর বাংলা মুখ দিয়ে ভুলবশত বের হবে না, এরকম ধরনের পণ্ডিত মানুষ। এক কথাই শুনলেন, ভারত সরকার উনি মাইকে মুখ লাগালে ভয় খায়, আরেক থেকে বলার কিছু নেই, ভারত সরকার ভয় খায়। আর ওনার যুক্তি খুব আপার লেভেলের যুক্তি। ওই যে সকালে যেটা বললাম একটা কথা মনে আছে, ওনার কথা থেকে বলেছি যে হিন্দু মহিলারা সিঁদুর পরে, মুসলিমরা পরে না, এই প্রশ্নটা ওনাকে করা হয়েছিল। তা উনি তখন বলেছিল যে দেখেন, ইসলাম সুন্দর, ইসলাম গোপনত্বকে লুকিয়ে রাখতে চায়, বহিঃপ্রকাশ নয়। তোমার কাপড়ের নিচে ইঞ্জিন চলছে, এটা মাথায় নিয়ে বেড়ানো কি দরকার আছে? লোককে বলার দরকার কি আছে? সিঁদুর লাগানো মানেই তো আমার ইঞ্জিন চালু হয়েছে, ঠিক না ভুল? এটা বহিঃপ্রকাশ করা কি দরকার আছে? ইসলাম এগুলোকে ঢেকে রাখতে বলছে, এই একটা বলেছে। আর কলকাতার যাদবপুর ইউনিভার্সিটির এর ছাত্ররা প্রশ্ন করেছিলেন যে আপনাদের মসজিদে তো আল্লাহকে দেখা যায় না, তা নামাজ পড়ে কি তৃপ্তি পান? আমাদের মন্দিরে তো আল্লাহকে দেখা যায়, আমরা ডেকে তৃপ্তি পাই। তো উনি উত্তর দিয়েছিলেন যে আমাদের মসজিদে আল্লাহকে ডাকি, আল্লাহ অনুভূতির জিনিস, তার মধ্যে একটা মহব্বত আছে। প্রেমিকাকে না দেখে যে আনন্দ পাওয়া যায়, দেখে সে আনন্দ পাওয়া যায় না, বিধায় আমরা আনন্দ পাই। আর আপনারা হলেন সুপুরুষ, আমরা কাপুরুষ। সুপুরুষ কেন? আপনারা নিজের আল্লাহকে নিজে বানাতে পারেন, পুজো হয়ে গেলে ঘাড়ে চেপে ডুবাতে পারেন। আবার আপনারা প্রয়োজন মতো সাইজ মতো বানিলেন, একটা কালি 1.5 ফুটের, একটা 22 ফুটের, 18 ফুটের, নিজের আল্লাহকে সাইজ বানাতে পারেন। আপনারা সুপুরুষ, আপনাদের কাছে আমরা অনেক দুর্বল। আপনারা মার্কেটে আল্লাহকে বিক্রিও করতে পারেন, বিক্রি হয় কি হয় না দেবদেবী? তাহলে আমাদের আল্লাহ এত নীচ নয় আর কি। উনি এইভাবে যুক্তি দিয়ে সরকার ভয় খায়। একদিন খুজুরিপাড়া বিশ্ববিদ্যালয়ে উনি বক্তব্য রাখছিলেন যে প্রত্যেকটি মূর্তি কিভাবে পৃথিবীতে তৈরি হয়েছে, আর এত নোংরা 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 কথা বলছে, হিন্দুরা মুখে কাপড় দিয়ে পালিয়ে যাচ্ছে। আর ভারতবর্ষের বুকে বলছেন, এত বড় পণ্ডিত মানুষ উনি, ওনার বই আছে, পড়বেন। একটা বই লিখেছিল ইতিহাসের ইতিহাস, সেই বইটা সুন্দর সুন্দর বাজেপ্ত করেছিল ইন্ডিয়া সরকার, ওই বইটার কপি বের করে দিল, বাজেপ্ত ইতিহাস। এত তো ওনার নাম গোলাম আহমদ মর্তুজা, ওনার সার্চিং দেবেন, পেয়ে যাবেন। ওনার বক্তব্য খুব ভালো। কত দূর আসলাম এই কথা বলতে গিয়ে, কি বলছিলাম আপনাদের সামনে? জি, হ্যাঁ, তসলিমার কথা। তো কি হয়েছে যে এরা 2 করেছে, 1 করেনি। তাহলে উনি একদিন বলছেন যে ওনাকে একটা প্রশ্ন করা হয়েছে যে নারী পুরুষ সমান অধিকার ব্যাপারে আপনি কি বলেন? তো উনি বলছেন যে বর্তমান মেয়েরা ফুল প্যান্ট পরছে, পরছে কি পরছে না? ফুল প্যান্ট পরছে। তো ফুল প্যান্ট সম্পর্কে মেয়েদের পরাটা আপনার কি? ভাই, আমি যদি এখন বলি তো সাজবে না, আমার যে কটা কালো আছে এই কটা আর একটু সাদা হলে কথাটা বলতে পারবো, তারপরেও ইশারায় বলছি। উনি খুলে খুলে বলেছিলেন যে মহিলারা ফুল প্যান্ট কেন পরবে? ফুল প্যান্ট পরবে পুরুষ, ফুল প্যান্টটা না যায় নয়, তবে এটা পুরুষের সৈনিক পোশাক, পুরুষ লাফাবে দৌড়বে, মা বোন কেন পড়বে? নারী পুরুষ সমান অধিকার করতে গেলে হবে। এই কথা বলতে গিয়ে উনি যে কথাটা বলেছেন আমি ইশারায় বলছি। উনি আরো খোলাখুলি বলেছিলেন, মুরব্বী ওনার মুখে সেজেছিল, আমার মুখে সাজবে না। উনি বলেছিলেন একটা পুরুষ সৈন্য রাস্তায় হাঁটছে, পেচ্ছাপ লেগে গেল, ফুল প্যান্ট পরে আছে, কি করবে? চেন টেনে পেচ্ছাপ করে দিল। সময় প্রয়োজনে দাঁড়িয়ে পেচ্ছাপ করাও যায় যাচ্ছে অসুবিধার কারণে। তো খালা তুমি ফুল প্যান্ট পরেছো, তো এর মতো সমান অধিকারটা একবার দেখিয়ে দাও দিদি। অধিকার নিবে তো তুমি দাঁড়িয়ে পেচ্ছাপ করে একবার দেখিয়ে দাও। তুমি যদি ওটা না করো তো এর অধিকার নিতে আসো কেন? আল্লাহ যাকে যেটা করেছে সেটা মেনে চলো। জি ভাই,
এই এক নাস্তিক এক কথা বলেছে। আরেক নাস্তিক কি বলেছেন? কোরআন অন্যায় করেছে। কোরআন কি অন্যায় করেছে? বিরাট অন্যায় করেছে। মা বাপের পৈতৃক সম্পত্তিতে, পিতৃত্ব মাতৃত্ব সম্পত্তিতে সন্তানকে দিয়েছে ডবল আর মেয়েকে দিয়েছে অর্ধেক। এটা কেমন করে কোরআন ঠিক করেছে? এর আব্বা ওর আব্বা, এর মা ওর মা, মা আব্বাতে দুজনেই তো সমান, তবে কেন সন্তান সন্ততি দুইজন 2 বিঘা 2 বিঘা 4 বিঘা পাবে না? একজনকে দিবে 1 বিঘা, একজনকে দিবে আধা বিঘা, একজনকে দিবে 2 বিঘা, একজনকে দিবে 1 বিঘা। এটা কেমন করে কোরআন বিচার করেছে? ঠিক না বল? জি, এটা কোরআন ন্যায় বিচার করেছে না অন্যায় করেছে? আপনারা ইমানের জোরে বলছেন ঠিক করেছে, কিন্তু ওর প্রশ্নটা বুঝে এসছে তো? জোরে বলেন বুঝে এসছে তো? দুটি কথা মাথায় ঢোকাতে হবে, তাহলে উত্তরটা আসবে। টাকা পয়সা সোনা দানা জমি জায়গা পুকুর বাগান গাছ খামার, টাকা পয়সা জমি জায়গা ব্যাংক ব্যালেন্স সোনা দানা পুকুর বাগান জমি আর গাছপালা যা কিছু আছে সম্পূর্ণ জিনিসটাকে এক কথায় কি বলে? সম্পদ। সম্পূর্ণ জিনিসটাকে এক কথায় কি বলে? সকল একবার বলেন কি বলে? এরপরে দ্বিতীয়টা মুখস্থ করেন, সম্পদ কি করে, সম্পদ কি কাজে লাগে? সম্পদ মানুষের চাহিদা মেটায়। সম্পদ কি করে, সম্পদ কি কাজে লাগে? সম্পদ মানুষের চাহিদা মেটায়। তাহলে আমি দুটি প্রশ্ন করলাম, দুটি উত্তর শিখালাম। সমস্ত মালকে এক কথায় কি বলে? সম্পদ। আর যখন বলবো সম্পদ কি করে, তা মানুষের চাহিদা মেটায়। এবার আমি প্রশ্ন করছি, একসঙ্গে সবাই উত্তর দেবেন। জমি জায়গা পুকুর বাগান বাড় আপনার কিনা টাকা পয়সা সোনা দানা ফ্ল্যাট যা কিছু আছে মা বাপের টোটালটাকে এক কথায় কি বলে? সম্পদ কি করে? মানুষের চাহিদা মেটায়। সম্পদ কি করে? মানুষের চাহিদা মেটায়। অতএব বন্ধুরে কোরআন বলছে যার প্রয়োজন বেশি তাকে দাও বেশি, যার প্রয়োজন কম তাকে দাও কম। ঠিক করেছে না ভুল করেছে? আপনাদের এই জালসার হ্যান্ডবিলটা কাগজ, এটা কার্ড। জি, এটা একটা কার্ড। এই কার্ডটা এই মাদ্রাসার প্রিন্সিপাল দুটো ছেলেকে ডাকলো, আরে বাবা শোন, এই কার্ডটা 5 রুপি মাদ্রাসার প্রিন্সিপালকে দিয়েছো। আর একটা ছেলেকে বলে, এই বাপ তুই শোন, এটা তুমি ঢাকাতে উত্তরায় গিয়ে ওনার কোয়ার্টারে এমপি সাহেবকে দিয়েছো। কার্ড এক, সাইজ এক, দাওয়াত এক, সম্মান এক, কিন্তু দুটো ছেলেকে 2 জায়গায় পাঠালো। যে ছেলেটাকে 5 রুপি পাঠালো ওকে 50টা টাকা দিল, যে গাড়ি ভাড়া আপ ডাউন। আর যাকে উত্তরা পাঠালো ওকে কত দিবে? 500 দিতে হবে। দেখা নাও হতে পারে, ওখানে খেতে হতে পারে, 500 দিতে হবে। এখন যদি বলেন একই দাওয়াত একই প্রোগ্রামে একজনকে কম একজনকে বেশি কেন দেওয়া হলো? সমান দিতে হবে। এটা কি ন্যায় বিচার হবে বলেন? এর রাস্তা বেশি, খরচা বেশি, প্রয়োজন বেশি, একে বেশি দাও। এর রাস্তা কম, ভাড়া কম, খরচা কম, একে কম দাও। মেয়েদের প্রয়োজন কম, ছেলেদের প্রয়োজন বেশি, বিধায় যার বেশি দরকার বেশি নেবে, যার কম দরকার কম নেবে। একই মা বাপের হলে সমান নেবে, এটা ঠিক নয়। সম্পদ মানুষের চাহিদা মেটায়। যার চাহিদা বেশি তাকে দাও বেশি, যার চাহিদা কম তাকে দাও কম। অতএব কোরআনের ভিতরে কোন রকম সন্দেহ করা যাবে না। আর একটা উদাহরণ দিব, তারপর আরেকটা ফিটিং করে দিব। জি হ্যাঁ, ওগুলো তো কয়েক জায়গা থেকে পাচ্ছে মেয়েটা, সেটা আমি বলছি না। আমি এই দিকের যুক্তিটা দেখাচ্ছি। ও তো স্বামীর অংশ পাবে, আকার পাবে, ছেলের পাবে, নানা রকম পাবে, সেদিকটা আমি দেখাচ্ছি না। ওই দিকটা একটা প্রয়োজন আছেই, কিন্তু একটা নিউ প্রোগ্রাম দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটা গেল। এখন বলেন
আমি সারাদিন লিভার খেটে চাল ডাল আলু পেঁয়াজ মাছ মাংস মূলো সমস্ত কিছু নিয়ে এসে হাজির করলাম, আর আমার স্ত্রী সারাদিন মেহনত করে রান্না করে ভাত তরকারি মাছ মাংস রেডি করলো। একদিকে আমি বসে, একদিকে আমার স্ত্রী বসে, মধ্যখানে যে মালটা রেডি হয়েছে ভাত মাছ মাংস ডাল সবজি, এটা হলো আমার সন্তানদের পৈতৃক সম্পত্তি, তাই না? আর হ্যাঁ না বলেন? বাপ ইনকাম করেছে, মা রান্না করেছে, এটা কি হলো? পৈতৃক সম্পত্তি। আমার 30 বছরের যুবক ছেলেটা এসে বলছে আম্মু ভাত দাও। 30 বছরের ছেলেটা একটা বড় থালাতে এতগুলো ভাত মাংস মাছ সবজি ডাল অতগুলো দিয়েছে, আর আমার 3 বছরের ছেলেটা এসে বলছে আম্মু ভাত দাও। সোজা করে বাটিও ধরতে পারছে না, এমনি করে ধরেছে আম্মু ভাত দাও। ও ভাত খাওয়া দেখবার আসলে দুধ খায়, কিন্তু ওর গা সুসুর করছে ভাত খাবে, ওকে এতটা ভাত দিয়েছে, আর ডাল দিয়েছে, মাছ মাংস দেয়নি, কাঁটা লেগে যাবে ঘাল লেগে যাবে, ডাল আর ভাত দিয়েছে, ওইটা দিয়ে খেতে বসলো। এখন যদি কোনো বিজ্ঞানী গিয়ে বলে যে বাপের সম্পত্তিতে দুইজনকে দুই রকম করা হলো কেন, ওর মাথাতে কিছু আছে। বড়টার সময় যদি ছোটটাকে পাইপ লাইন দিয়ে ভরা হয়তো ব্লাডার ফেটে যাবে, আর ছোটটার সময় যদি বড়টাকে দেওয়া হয়তো না খেয়ে মরে যাবে। কি মাথায় আছে এদের আমার কিছু বুঝে আসে না। জি হ্যাঁ, এর দেখেন মেয়েদের চাহিদা কম, পুরুষের চাহিদা বেশি, তাই দার্শনিকেরা ফিলোজফাররা 4টা কারণ বের করেছে। আমি 4টা দর্শন আপনাদের সামনে তুলে ধরছি, 1 নম্বর 2 নম্বর করে বলবো, খেয়াল করে শুনবেন। 1 নম্বর হলো আমি আর আমার বোন দুজনই একই মা বাপের সন্তান। আমার বোনের বিয়ে হলো মানে খরচা বাড়লো না খরচা কমলো? ওর বিয়ে হলো মানে ওর নিজের খরচা কমে গেল, ওর খরচা করার লোক এসে গেল, স্বামী ওর মাল কিনবে। আর আমার বিয়ে হলো মানে খরচা বাড়লো। আমার বাড়িতে বউ এলো, বউ আজকে বলবে এটা লাগবে ওইটা লাগবে, এটা আনো তেল আনো সাবান আনো, কিন্তু আমার বোনের খরচা বাড়লো না কমলো? ওর স্বামী ওকে দেবে, তাহলে ও নেবে অর্ধেক, তুমি নাও ডবল, তোমার খরচা বেশি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার মা সম্পত্তি ছেড়ে পৃথিবী থেকে চলে গেছেন। আমার মায়ের কুলের অনেক আত্মীয় আছে, মামা আছে, খালা আছে, আবার আব্বা চলে গেছেন পৃথিবী থেকে, চাচারা আছে, ফুপিরা আছে। এই ফুপিরা যখন মনে পড়বে তার মা বাপকে, তখন পৈতৃক ভিটাতে বেড়াতে আসবে, বুড়িয়ে যাক না কেন, তাদের মা নাই আব্বা নাই ভাই নাই, আমি ভাতিজা সবল বেঁচে আছি, আমার ঘরে এসে উঠবে। তাদের মা বাপকে মনে পড়লে ফুফাতো ভাইয়েরা উঠবে, মামাতো খালাতো ভাইয়েরা উঠবে, তারা আমার ঘরে উঠবে। কিন্তু আমার বোনের বিয়ে দিয়েছি কুড়িলে, ওখানে কেউ যাবে না। অতএব কোরআন বলছে তোমার খরচা বেশি, তুমি লাও বেশি, ওর খরচা কম, ওকে দাও কম। নাম্বার 3 নম্বর হচ্ছে আমি শেখ বংশের ছেলে, আমার দোলাভাই হচ্ছে সৈয়দ বংশের ছেলে। আমি শেখ বংশের ছেলে, আমার বোন হচ্ছে শেখ বংশের মেয়ে, কিন্তু আমার বোন আমার বাপের পৈতৃক ভিটাতে বাতি জ্বালায়নি, পৈতৃক ভিটার সন্তান ওর পেটে হচ্ছে না, ও চলে গেছে সৈয়দ বংশে, তাদের বাচ্চা তাদের সন্তান মানুষ করতে গেছে, তাদের ভিটাতে এসে বাতি জ্বালাতে গেছে। অতএব কোরআন বলছে ও যে ভিটাতে বাতি জ্বালাবে ওই ভিটাওয়ালা তার সেবা চর্চা করবে, তাকে মাল খরচা করবে। আর তুমি যে বউটা এনেছো মোল্লা বংশে, এর পেটের বাচ্চাগুলো শেখ হবে, অতএব এই ভিটাতে ও বাতি জ্বালাবে, এর খরচা তুমি করবে, অতএব তুমি লাও ডবল। তোমার বোন যার বাতি জ্বালাতে গেছে তার নিয়ে চলে যাবে, অতএব ওকে দাও অর্ধেক। এটা হলো 4 নম্বরটা কত ভাইটাল। দার্শনিকেরা বলছে রে বন্ধু, কোরআন তোমাকে সিকিউরিটি মানিয়ে রাখতে বলছে, না জানি ওই একটা বাচ্চা হয়েছে কিংবা 2টি হয়েছে, বোন তোমার এখন তার বয়স
26-27, এর থেকে ক্রস করেনি, 30 ঢুকেনি, লাবণ্য এখনো সুন্দর হয়ে আছে, না জানি তোমার দুলাভাইটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, পাগল হয়ে গেছে, তালাক দিয়ে দিয়েছে, তখন ওই যুবতী মেয়েটি ওই বাড়িতে যদি শ্বশুর বাড়িতে বাস করে, ওকে বাঘের মতো ছিঁড়াছিঁড়ি করবে ওর যৌবনকে নিয়ে। ওই বোনটা দাঁড়াবে কোথা? ওই বোনটা কাঁদতে কাঁদতে স্বামীহীন দিনে চোখের পানিতে ভাইয়ের ঘরে এসে উঠবে, ভাই তাকে কোলে তুলে নেবে, দ্বিতীয় স্বামীর ব্যবস্থা করবে। এর জন্য ভাই তুমি বেশি মাল রাখো, না জানি কোন দিন অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, এর জন্য তুমি সিকিউরিটি মানি রেখে দাও, বোন তুমি অর্ধেক নিয়ে শান্তি থেকে যাও। কোরআনের আদালতের কাছে এরা আবার জ্ঞান দিতে আসে। সূর্যকে লাইট দেখাচ্ছে, কেমন কুবুদ্ধি বলেন তো? সূর্যকে লাইট দেখাতে, বলছে লাইট দেখাবো, আলো নিবে, গাধার দল। কোরআন যা আইন রচনা করেছে তা সত্য, তা নুরানি, তা চিরসত্য। সত্য কি সত্য নয়? যারা বলেন সত্য কি সত্য নয়? আমরা কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। এবার কালেকশন করব, টাকা লয়। যে ব্যবসায় লাভ নাই সে ব্যবসায় নাই, ঠিক না বল? অন্তর থেকে আল্লাহকে সাক্ষী রেখে, অন্তর থেকে আল্লাহকে সাক্ষী রেখে উঠে দাঁড়াতে হবে, কিন্তু বসে হাত তুলে নয়। আপনি উঠে দাঁড়ালি, আমার বিশ্বাস শয়তান কাপড়ে পেচ্ছাপ করে দেবে। আজ যে দাঁড়ালো কেন রে বাপ? জি, এই যে পুরুষকে অলংকার দিয়েছে, এটা পুরুষের অলংকার কি? দাড়ি আর মোজ। অনেক আবার মোজ দাড়ি দুটোই কেটে দেয়, কোন হিসাব আমি বুঝতে পারি না। হযরত আলী সম্পর্কে আছে, ওইদিকে কাফেররা যখন দাঁড়াতো লাইন দিয়ে, আর এইদিকে হযরত আলী খালি একবার মোচে এরকম হাত দিত, দাড়িটা এমনি করতো। তো কাফেররা ভাবতো রে বাপরে প্ল্যান কি করছে, কলিজাটা নেবে নাকি রে বাবা? যার দাড়ি নাই তার প্ল্যান করার কি আছে? খালি কাফেরদের দিকে তাকিয়ে খালি এরকম করবে, খালি একবার বাস হয়ে গেছে, এতেই হিসু। কাপড় চুপড় সব খারাপ হয়ে গেছে, খুলুচুর স্বামী লাইন পেচ্ছাপ পায়খানাতে ভর্তি হয়ে গেছে, যে করবে কি রে বাপ? কিন্তু যার নাই সে কি করবে, সে কোন গ্রুপে যাবে? একজনও উঠবেন না। যিনি উঠবেন, এখন কিন্তু জিহাদের মেন ময়দানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এটাই হলো আজকের বক্তব্যের শেষ অংশ, এটাই হলো বক্তব্যের সার অংশ। সারা জীবন গাছ লাগালেন, ফল খেলেন না, এর কোনো মানে হয় না। আর সারা দিন রোজা রেখে ইফতারের 1 মিনিট আগে পানি খাওয়ার মতো ভোকাল মানুষ থাকে না। অতএব ওই লোকটাকে দেখতে চাই যিনি উঠে দাঁড়াবেন এই শর্তে। এখানকার রসুলপুর তো বটি, কিন্তু আমি যেটাকে তুলে ধরছি, ওই যে আপনাদের ওইটা কি 5 রুকি স্কুলটার নাম বেগম আনোয়ারা যে স্কুল ময়দানে আমাদের প্রোগ্রাম হয়েছিল, হয়েছে কি হয়নি? জমিয়েতে আজও হয়েছে। এটা সেকেন্ড টাইম বলবো, ওটা ফার্স্ট টাইম বলছি। ওটা 2 জেলা, ওটা 2 জেলার, তাই না? এই জন্য আমি গুরুত্ব দিচ্ছি। ওইটা বলা মানে এটাও বলা হয়ে যাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? তো ওই সভাতে আগামী 23 তারিখে 22 তারিখে নিয়ত কে করছেন? আমি যাব, একটা অটো আপ ডাউন ভাড়া করব নিজের সমস্ত টাকা দিয়ে, এবং ওই অটোতে সমস্ত লোককে ফিরিয়ে নিয়ে যাব। এই লোকটা উঠে দাঁড়ান। মাশাআল্লাহ, যুবক উঠে দাঁড়াতে বলেছি, উঠে দাঁড়ান। অন্তত 200 জন তো দাঁড়ান। একটা অটো ভাড়া কত লাগে? লজ্জা লাগে না? আপনি উঠে দাঁড়ালে পরে শয়তান ভয় খেয়ে যাবে, শয়তানের বসবেন না কেউ। উঠে দাঁড়ান যে আমি একটা অটো ভাড়া করব, এবং ওই ভাড়াটা আমি নিজের টাকায় দিব। কোরআন বলেছে জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তুমি নিজের জানও দাও, মালও দাও। হয়তো 1000 টাকা ভাড়া পড়বে, ওই ভাড়াটা দিয়ে ফুল অটো আমি লোক কালেক্ট করে নিয়ে যাব। এই লোকগুলি উঠে দাঁড়ান একবার। যুবকের দাঁড়ান, আল্লাহর বান্দা উঠে দাঁড়ান, আরো দাঁড়ান, আরো বসবেন না আপনারা, আমি দোয়া দিব আপনাদেরকে, খাস দোয়া দিব। উঠে দাঁড়ান, 1 মিনিট টাইম দিচ্ছি, উঠে দাঁড়ান। কে আছেন উঠে দাঁড়ান? যে আমি 1 অটো লোক নিয়ে যাব, 1 গাড়ির লোক আমি নিয়ে যাব আগামী তারিখে। আরো পেছন ধারে উঠে দাঁড়ান। ভাই আপনারা পারবেন না একটা অটো নিয়ে যেতে? রসুলপুর থেকে পারবেন না 5 জন? জি, 5 লোকের লোক পারবেন না? আরো 10 জন উঠে দাঁড়ান দেখি। আল্লাহর গোলাম কে আছেন? দুর্গমগিরি কান্তর মরু দুস্তুর পারাভার, লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রা হুঁশিয়ার, ফুরিতেছে দল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পর, কে আছো নওজোয়ান হও আগান হাকিতে ভবিষ্যৎ,
ইসলাম এখন ভরা নৌকায় ডুবডুবি করছে। এই অবস্থায় যিনি পাল ধরবেন, উঠে দাঁড়ান। শয়তানের মুখে লাথ মারার জন্য কোন যুবক আছেন একবার উঠে দাঁড়ান, আল্লাহর নাম নিয়ে উঠে দাঁড়ান ভাই। আর 5টা মিনিট টাইম দিচ্ছি, 2 মিনিট টাইম দিচ্ছি, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। ইমাম যারা